আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে থাকা কিছু আসলে বিশ্বাসঘাতক আছে যারা সব সময় ভারতের গুণগান গায় এবং ভারতের সব সময় বন্দনায় থাকে। দেখেন, ওদিকে ভারত হয়ে গেল বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনের পর বিজেপি জেতার পর ভারতের বহু রাজ্যে অর্থাৎ সংখ্যালঘু যারা আছেন যে মুসলমান, তাদের উপর অত্যাচার নিপীড়ন বাড়িয়ে দেয়। আপনারা জানেন বহু জায়গায় এই যে যারা মুসলমান আছে তাদের বাড়ি ঘর ভেঙে লুটপাট করে একদম তছনছ করে দেয়, কিন্তু তারপরও এই বাংলাদেশে থাকা যে বিশ্বাসঘাতকরা আছে তারপর সেই ভারতেরই বন্দনা গায়। আপনারা দেখছেন কিছুদিন আগে জানেন যে বঙ্গোপসাগরের দিকে যে মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত, কিন্তু বাংলাদেশের এই গোলামের বাচ্চা মিডিয়াগুলো তারা কি করছে, তারা সাফ জানিয়ে দিয়েছে যে বাংলাদেশের বঙ্গোপসাগরের আকাশে কিছু রহস্যজনক আলো দেখা গেছে। আরে বান্দরের বাচ্চারা, তোরা সঠিক নিউজ যদি না করতে পারো তাহলে নিউজ করিস কেন রে? তোরা তোদের বাপের খাস, তোরা বাংলাদেশে থাকো, বাংলাদেশের খাও, বাংলাদেশের পর বাংলাদেশের গুণগান গা, তোরা কেন অন্য দেশের গুণগান গাবি? সুপ্রিয় দর্শক, তাই বলে কি আমি ভারত বিদ্বেষী? না, মানে যেটা সত্যি কথা সেটা তোরা বলবি। দেখেন, এই যে ভারতে নির্বাচন বিধানসভা হয়ে গেল, সেখানে কিন্তু অলরেডি বিজয় জিতে অলরেডি কিন্তু হুঙ্কার দিয়ে দিয়েছেন, যদি কোনো মুসলমানের উপর অত্যাচার করা হয় কোনো একটা হিন্দুকেও ছাড় দেওয়া হবে না। কিন্তু দেখেন এই যে হিন্দু ছেলেকে কি বলে, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা দেখছেন বিজেপি সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো এবার আপনাদের আসল কথা বলি, না বলি নয়। ভারতে যে নির্বাচনে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বহুত রাজ্যে সংখ্যালঘু যারা আছেন, বিশেষ করে যারা মুসলমান আছে তাদের উপর যে অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিয়েছে, তাদের বাড়িঘর ভেঙে ফেলছে, বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে এবং অনেকে মনে করছে যে ভারতে থাকা যে মুসলমান আছে তাদেরকে অত্যাচার করতে হবে। দেখেন তো শুভন্তু কি বলে সেই ভিডিওতে এডিটর সাহেব দেখান। প্রতিশোধ সময় চলে এসছে, এখন নেব। পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির হবে, মোড়ে মোড়ে মন্দির। একজন নেতার মুখে যদি এরকমের অত্যাচারিত কথা বলা হয় তাহলে যারা সাধারণ মানুষ তারা কি বলবে? আমি আপনাদের আরো কিছু ভিডিও সামনে দেখাবো, এই কথা থাকাটাকি আপনারা দেখবেন, আমি কথা বলবো এবং ভিডিওগুলো দেখবেন। দেখেন কত চিত্র, কিভাবে আসলে ভারতে যে মুসলমান যারা আছে সংখ্যালঘু মুসলমান তাদের উপর কতটা নির্যাতন, কতটা অত্যাচার করা হচ্ছে। এবং আমি গত পরশু একজন দেখলাম, একটা মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে তাকে নির্যাতনের পর নির্যাতন করে হাত পা ধরে সবাই নিয়ে গেছে। আসলে তারপর কি হয়েছে বাকি অংশ তো আমরা দেখতে পারি নাই। এবং একজন মুসলিম ছেলেকে তার বাড়ি ঘর ভেঙে তছনছ করে, তার ব্যবসার দোকানপাট সব কিছু ভেঙে সব কিছু নিয়ে গেছে এবং তার থাকার যে আবাসস্থল সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। অর্থাৎ তারা যে হিন্দুত্ববাদী, কঠোর হিন্দুত্ববাদী সন্ত্রাসী গ্রুপ যারা আছেন তারা সবাই বলছে আমরা এই দেশে মুসলমান থাকতে দেব না, এই ভারত উপমহাদেশে কোনো মুসলমান থাকবে না। এবং তাদের নেতার কথা আপনার শুনছেন, শুভেন্দুর কথা। এই সুমন্দির বাচ্চা সুমন্দি বলেছে যদি এদেশে থাকতে হয় তাহলে অবশ্যই তাদের ধর্ম পরিবর্তন করতে হবে। কেন রে, মুসলিম কি জলে ভেসে এসেছে? তোদের কথায় ধর্ম পরিবর্তন করে তোদের দেশে থাকতে হবে, তোদের দেশে আমরা মারি। কিন্তু এই দেশ আমাদের বাংলাদেশ একটা কত সুন্দর সাম্প্রতিক দেশ, আমাদের দেশে সবাই সুন্দরভাবে বসবাস করে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একাত্রে বসবাস করে। তো তোদের মতার কোনো দাঙ্গা সৃষ্টি হয় এদেশে? আর কিছুদিন আগে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে গাজীপুরে একটা ঘটনা ঘটছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই ঘটনাটা ঘটছিল একটা গার্মেন্টসে। যাই হোক, আপনারা জানেন যে যে কোনো প্রতিষ্ঠানে যদি একটা ঘটনা ঘটে সেটা আসলে এতটুকু ঘটনাটা বিশাল আকার ধারণ করে। হয়তো বা একজন ধর্ম নিয়ে একটা মানে খুব
খারাপ আচরণ করছে মুসলিম ধর্মের উপর, তারপর জনগণ তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এই ঘটনা নিয়ে ভারত এতটা উদ্বেগ সৃষ্টি করেছে যা বলার মতো না। কই এখন তো তোদের নির্বাচনে যখন তোর বাপেরা যখন জিতেছে তখন তো মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করে, কই মিডিয়ার বাচ্চা কুত্তের বাচ্চারা তোরা তো এখন তো সেই মুসলমানদের পক্ষে কোনো কথা বলিস না। কারণ বলিস না কেন? তোরা সত্য কথাগুলো বল, কি হচ্ছে ভারতে জানেন না? সুপ্রিয় দর্শক, আপনারা যদি দেখেন ভারতে যে কতটা অসহায়ভাবে মানে কতটা ভয় ভীতিতে মুসলমানেরা কাটাচ্ছে তা কিছু কিছু রাজ্যে মানে যা বলার মতো না। অর্থাৎ আপনারা জানেন ফিলিস্তিনি কথা শুনেছেন, ইসরায়েলরা যেভাবে মানে মুসলমানদের অত্যাচার করছে, মারছে, তার চেয়ে ভয়ঙ্কর এখন ভারতে চলতেছে। কিন্তু এই সব কথা বাংলাদেশে কোনো মিডিয়া কুত্তের বাচ্চারা একটা কথা সত্য কথা বলে না, এবং বাংলাদেশের কোনো মিডিয়ারা এখন পর্যন্ত মুখ খুলে না। কেন? এই খানিকিরি পোলারা তোরা এখন কথা বলিস না কেন রে? তোরা সত্য কথাগুলো উদ্ঘাটন করা দেখাই দে, যে সত্য কথাগুলো বল। আমরা তোদের বলা লাগবে না, আমরা আছি, আমরা মিডিয়া, সত্য মিডিয়াগুলো অবশ্যই। আমি এটা সুপ্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওগুলো আপনার মন ছুঁয়ে যায় অবশ্যই আপনারা আমার এই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের উপহার দেব। দেখেন এই যে অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে ভারতে, এটা কিন্তু ভালো লক্ষণ না। কারণ আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী আছে, সেটা হয়েছে আপনার কোনো এক সময় এই ভারত উপমহাদেশে যে মুসলিম এবং হিন্দু একটা দাঙ্গা হবে। সেই দাঙ্গা হয়তো বা বেশি দিন নাই, খুব সামনে এগিয়ে আছে, যেটা বোঝা যায়। আপনারা জানে এই যে ভারতে যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না, এটা কিন্তু দিন দিন ঘনিয়ে আছে। তবে এই ভারত উপমহাদেশ বলতে আমি কাদের বুঝাই? দেখেন এখানে কিন্তু এই মুসলমানরা একত্রিত হবে। এখানে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এবং চীন, তারপর হয়েছে ভারতের মুসলমান এবং মালদ্বীপ, অর্থাৎ সমস্ত যে মুসলমান আছে সব একত্রিত হয়ে এই ভারতের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এবং এই ভারতের মানচিত্র থেকে হিন্দু দেশ মানে একদম মুছে ফেলবে এবং তাদেরকে মেরে তছনছ করে দেবে। আর এই যুদ্ধটা এতটা ভয়ঙ্কর হবে, আপনারা জানেন যে এখানে শতকরায় মাত্র কত 10 জন বেঁচে থাকে কিনা সন্দেহ, মানে এতটা ভয়াবহ একটা যুদ্ধ হবে। তবে এই যুদ্ধের আর একটু বর্ণনা আমরা দিই। যারা এই যুদ্ধে মানে যাবে, যারা মানে শহীদ হবে, তাদের আল্লাহ তাআলা কিন্তু জান্নাত দেবে। যারা পালিয়ে আসবে তারা মুশরিক হয়ে যাবে, অর্থাৎ তারা কিন্তু মানে মুসলমানদের কাতারে পড়বে না, এবং যারা যুদ্ধে গাজী হবে তারা তো আপনারা জানেন যা বীরত্বের একটা হবে, বীরত্বের পরিচয় পাবে। সুপ্রিয় দর্শক, তবে এই যুদ্ধ খুব নিকটেই হবে সম্ভবত, কারণ বাংলাদেশের এবং ভারতের যে এখন বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে অলরেডি বাংলাদেশ কিন্তু পাকিস্তানের সাথে যে সামরিক একটা চুক্তি আছে, যে গোয়েন্দা সংস্থার যে চুক্তিটা, ওটা কিন্তু সই হয়ে গেছে। 10 বছর দীর্ঘমেয়াদী একটা চুক্তি হয়েছে। এটা থেকে ভারতও কিন্তু একটা মানে ব্যাক ইফেক্ট দেবে, বাংলাদেশের উপর একটা চাপ প্রয়োগ করবে। ওদিকে আপনারা চীনেরা বলতেছে আপনারা আমাদের সাথে আসেন, বাংলাদেশকে মানে আমন্ত্রণ জানাচ্ছে, আপনারা আমাদের সাথে আসেন, ভারত আপনাদের কিছু করতে পারবে না। ঠিক আছে, তবে বাংলাদেশ চীনের সাথেই যাবে, ভারতের সাথে যাবে না, এটা কথা সত্য। ওদিকে ভারতে যে এই মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন দৈনিক বাড়িয়ে দিয়েছে, তবে এ থেকে বাংলাদেশের অনেক সতর্ক হওয়া উচিত। কারণ ভারতে যে হারে মুসলমানদের অত্যাচার শুরু করে দিয়েছে, এতে মনে হয় সারা বিশ্বে এই ইফেক্টটা পড়বে। কিন্তু কোনো বিশ্ব মিডিয়া এখন পর্যন্ত এটা দেখাচ্ছে না, কোনো তোলপাড় সৃষ্টি করছে না। আসলে এটা যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমরা বেশি বেশি এটি শেয়ার করবেন, এগুলো নিয়ে আপনারা কন্টেন্ট বানান, দেখবেন একদিন এই ভারতের মুখোশ খুলে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।